আয়েশা বলে, দয়াল নবীর মেজাজ যখন ফুরফুরে, চমৎকার যখন পরিবেশ, আমি লুপ সামলাইতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় দামি জিনিস চাইবো, দিবেন নে? আমার নবী বললেন, যা চাইবা তা দিয়ে দিব। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো আংটি লাগবে না। নবীরে উদুল্লাহ লি আয়েশা, আপনি একটু আপনার নবুয়তের হাত দিয়া আমি আয়েশার জন্য দোয়া করে দেন। কারণ মা আয়েশা জানে এই হাত উঠলে খালি ফেরত আসে না, এই হাত ভরা হাতে ফেরত আসে। মা আয়েশা বললেন, নবী গো, আপনি একটু দোয়া করে দেন আমি আয়েশার জন্য। আমার নবী বললেন, দোয়া লাগবে? আয়েশা বললেন, না আমি আর রাসূলুল্লাহ, হ্যাঁ আমার দোয়া লাগবে। আমার নবী দুটো হাত তুলে দিলেন, ইয়া আল্লাহুম্মা, ওহে আমার রব, ইকফির আয়েশাতা, আমার আয়েশাকে ক্ষমা করে দাও, মা তাকাদ্দামা মিন যামবি, আগে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওয়া তাআখারা, পরে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওপেনে গোপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আগে অথবা পরে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, আমার আয়েশার যদি কোনো ভুল হয়ে যায়, মাওলা তুমি মাফ করে দাও। মা আয়েশা বলেন, এই দোয়া শুনে আমি এত বেশি খুশি হলাম, হাসতে হাসতে গড়িয়ে গড়িয়ে নবীর কোলে পড়ে গেলাম। কত বেশি খুশি হয়েছে। স্ত্রী কখন গড়িয়ে গড়িয়ে স্বামীর কোলে পড়ে, যখন খুশির আর কোনো সীমা থাকে না। মা আয়েশা বলেন, দোয়া শোনার পরে এত বেশি হাসলাম, এত বেশি হাসলাম, আমি গড়তে গড়তে গড়াইতে গড়াইতে নবীর কোলে মাথা রেখে দিলাম। আমার নবী ডাক দিলেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, তুমি কি বড় খুশি হয়েছো? সে নবীরে খুশি না হয়ে কেমনে? আজকে তো আয়েশার জন্য কোনো প্রেসিডেন্ট দোয়া করে নাই, আজকে তো আয়েশার জন্য কোনো প্রধানমন্ত্রী দোয়া করে নাই, আজকে তো আয়েশার জন্য জান্নাতের বাদশা রহমতুল লিল আলামিন হাত তুলে দিয়েছে। এর চেয়ে বড় কোনো নিয়ামত আয়েশার জীবনে হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো শোনো, যেই দোয়া তোমার জন্য একবার করলাম, আল্লাহ তুমি আমার আয়েশাকে ওপেনে গোপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, আগে পরে যদি গুনাহ হয়ে থাকে, মাওলা তুমি মাফ করে দাও। দোয়া করলাম একবার, আয়েশা তুমি এত খুশি হয়েছো, গড়িয়ে গড়িয়ে আমার কোলে পড়ে গেছো, তোমাকে জানাই না দিলাম একবার দোয়া করার কারণে তুমি আয়েশা এত খুশি হলা। কিন্তু শোনো শোনো, আমি নবী প্রত্যেক নামাজে নামাজে আমার উম্মতের জন্য এই দোয়াটা করে থাকি। মা আয়েশার জন্য কয়বার? একবার। আর উম্মতের জন্য প্রত্যেক নামাজে নামাজে। আমার নামাজ তো 5 ওয়াক্ত, আপনার নামাজ তো 5 ওয়াক্ত, আমার নবীর নামাজ 5 ওয়াক্ত নয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, নবীরে আপনার নামাজ 5 নয়, তাহাজ্জুদের নামাজ আপনার জন্য ফরজ করে দিলাম। নবীর নামাজ 6, উম্মতের নামাজ 5। তো যেই নবী মা আয়েশার জন্য একবার দোয়া করার কারণে গড়ায়া গড়ায়া নবীর কোলে হাসতে হাসতে বলে, নবীরে এর চেয়ে বড় কিছু আর পাবো না, এটাই আমার বড় পাওয়া। আমার নবী বললেন, আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি, আমার উম্মতকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, তোমরা যখন ঘুমায়া যাও আমি নবী সবার কথা ভুলে যাই, হাত তুলে বলে, আমার উম্মতের কথা মনে আছে? যেই মুস্তাফা পুরা দিনভর জিন্দেগি আমাদের জন্য কাটিয়েছে, সেই নবীকে আমি কেমনে বলি মরা, সেই নবীরে কেমনে বলি পৌঁছা, সেই নবীরে কেমনে বলি দেখে দেখে পড়তে পারে না, সেই নবীরে কেমনে বলি নিজের কোনো ক্ষমতা নেই, সেই নবীরে কেমনে বলি কাল হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবে না। তুমি আমার ভণ্ড বলেছ নবীর পক্ষে কথা বলার কারণে, তুমি আমারে ভণ্ড বলেছ নবীর পক্ষে দাঁড়িয়ে তোমার স্কলারের বিরুদ্ধে বলার কারণে। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার মুস্তাফা আসবে। আমি মুস্তাফাকে বলবো, মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম, ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলাম, মিলাদ নবীর পক্ষে কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের আপনার নবীর উম্মত দাবি করে যারা বেয়াদবি করেছিল তাদের পক্ষে নয়, মুস্তাফা
আপনার পক্ষে কথা বলেছি। তুমি বকা দাও বন্ধু তোমার স্কলারের কারণে, তুমি বকা দাও বন্ধু তোমার পক্ষে কাজ করতে পারি নাই। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার রহমতে আলম আসবে। শুনে রেখো, হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে, তোমার স্কলার বলবে না ধরো পানি খাও, আমার দালালি করেছো, কিন্তু আমার মুনিব বলবে তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে? তুই না ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, তুই না আমি নবী নবী করেছিলি। আয়, তোর বাবা তোর পরিচয় দেয় নাই, তোর মা তোর থেকে দূরে সরে গেছে, তোর ভাই তোর পরিচয় দেয় নাই, আজকে তোর কেউ যখন নাই, তোর মুনিব বুকটা খুলে দিয়েছে, আয় তোর আমি পানি পান করায়া দিব। আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না? আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না? আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেয়াদবের রাসূলের বিপক্ষে বলবো না? তোমার দরবারে তোমার কদমে আমি বিচার দিয়ে গেলাম। যদি মনে হয় আমি অশুদ্ধ, যদি মনে হয় আমি সঠিক নয়, তুমি আমার গালি দিও, তবে তোমার গালিকে আমি গলার মালা দিয়ে দিলাম। কারণ আমি কাল কবরে গিয়ে বলবো নবীরে আমার ক্যাম্বাসেডার বলেছে, আমাকে ফেরিওয়ালা বলেছে, আমি তো মদিনাওয়ালার ফেরিওয়ালা। তোমার সার্টিফিকেট থাকবে, তোমার ওই সার্টিফিকেট আমি মদিনাওয়ালাকে দেখাবো। তুমি বলেছো আমাকে ফেরিওয়ালা, তুমি ডেকেছো আমাকে ক্যাম্বাসেডার, আমি আমার নবীকে বলবো মদিনার ফেরিওয়ালা আজ মদিনাওয়ালার কদমে চলে এসেছে। আমার আমল এইটাই, সেই জন্য তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না। তুমি আমাকে বকা দাও, আমি তোমাকে বকা দিব না। কারণ আমার মুনিব শিখিয়েছে গালি দিলে তুমি ভালোবাসাটা দিয়ে দাও।